হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ইংলিশ থেকে অনুবাদকৃত গল্প দ্য শ্রিউড ফার্মার, বিচক্ষণ কৃষক। ব্রিটিশ পিরিয়ডের কাহিনী। ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ভাগ করো এবং শাসন করো। এই পলিসির মাধ্যমে কৃষক কীভাবে চারজন চোরকে শিক্ষা দিল, সে কথাই এখানে বর্ণনা করব। ওয়ান্স আপন এ টাইম দেয়ার lived a Muslim farmer named Julmat in Guwahati, Assam. He was very shrewd, and down the hill he had a plot of land where he grew sugarcane in abundance. একদা একজন মুসলিম কৃষক ছিলেন, তার নাম জুলমা। তিনি আসামের গুয়াহাটিতে বাস করতেন এবং সে ছিল খুবই চালাক। সেই হিলের নিচ দিয়ে পাহাড়ের পথে নিচু জমিতে এক টুকরো তার ল্যান্ড ছিল, যেখানে সে সুগার কেন বা ইক্ষু উৎপাদন করত প্রচুর পরিমাণে। একদিন, one day, a Brahmin named Mahallan Chakraborty, a Kayasth named Harihara, and Christian named Peter, and Muslim named Sharek went together to field of sugarcane of Julmat with an intention to steal some sugarcane and were caught red-handed. একদিন ব্রাহ্মণ নাম হচ্ছে মনমোহন চক্রবর্তী, কায়স্থ নাম হচ্ছে হরিহারা এবং খ্রিস্টান বন্ধু নাম হচ্ছে পিটার এবং মুসলিম নাম সারেক। তারা একত্রে গেল সেই ইক্ষু খেতে, জুলমাতের সেই আখের খেতে। তারা সুগার ক্যান চুরি করতে বা ইক্ষু চুরি করতে, এবং তারা হাতে নাতে ধরা পড়ল। স্ট্রং অ্যান্ড স্টাউট ইয়াং জুলমাত ওয়াজ ভেরি ক্লেভার। শক্তিশালী এবং প্রচুর শক্তিশালী এবং স্ট্রং ইয়াং জুলমাত ছিল খুবই চালাক। অ্যান্ড হি থট ইফ হি হ্যাড ট্রাইড টু ক্যাচ দেম অল অ্যাট এ টাইম হি উড নট বি এবল টু ওভারকাম দেম। সে চিন্তা করলো, যদি সে এদেরকে ধরে ফেলে এবং তাদেরকে যদি মার দিতে যায়, তাহলে তাদের সাথে পারবে না। তাই হি উড রেদার বি ওভারকাম স্টেট, সো হি ডিসাইডেড টু অ্যাক্ট ক্লিয়ারলি। তাই চালাকের সাথে সে কিছু একটা বুদ্ধি বের করলো, চালাকিভাবে সিদ্ধান্ত নিল। হি টুক দি ট্রেডিশনাল পলিসি অফ ডিভাইড অ্যান্ড রুল অ্যান্ড হি স্টার্টেড টু টক টু দেম জেন্টলি ইন এ সুইট ভয়েস। সে যখন পলিসি নিল ডিভাইড অ্যান্ড রুল, শাসন করো এবং ভাগ করো এবং শাসন করো, এবং সে তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে শুরু করলো। প্রথমে, ফার্স্ট অফ অল, হি ওয়ান্টেড টু ড্রাইভ অ্যাওয়ে কায়েস্ত হরিহর আফটার গিভিং হিম এ গ্রেট বিটিং। সে প্রথমে চেল বা ইচ্ছা করলো, চাইল সে হরিহরাকে মার দিয়ে প্রথমে তাকে তাড়িয়ে দেবে। উইথ দিস ভিউ ইন ভিউ টু হি স্পোক টু দ্য আদার থ্রি ইন্ডিভিজুয়ালি। তাই মার দেওয়ার জন্য সে প্রথমে তিনজনের সাথে ব্যক্তিগতভাবে কথা বলল। সে প্রথমে মুসলিমকে বলল যে, ইউ আর এ মুসলিম, তুমি একজন মুসলিম ভাই, অ্যান্ড ইউ আর ব্রাহ্মণ, তুমি হচ্ছে ব্রাহ্মণ এবং একটা ব্লু ব্লাড বা অভিজাত শ্রেণীর মানুষ। এই সেটটি মনমোহনকে বলল, ব্রাহ্মণকে। এবং ইউ অলদো ইউ আর খ্রিস্টান, যদিও খ্রিস্টান, বিলং টু দ্য আলে কেতাব, তুমি আলে কেতাবের একজন মানুষ, পিটারকে বলল। তো কেন, হোয়াই দেন হ্যাভ ইউ ব্রট উইথ ইউ দি বেজ বর্ন কায়স্থ টু চিউ দি সুগার কেন? কেন তোমরা তিনজনে এই কায়স্থকে, যে লোয়ার ক্লাসের পিপুল, একে নিয়ে এসছো এই সুগার কেন খাওয়ার জন্য বা ইক্ষু খাওয়ার জন্য? ইউ অনার্ড মি অ্যান্ড ডিবেজড মাই সুগার কেন ফিল্ড। তুমি আমাকে অপবিত্র করে অসম্মান করেছো এই কায়স্থকে এনে, এবং আমার সুগার যে মাঠ, সেই সুগার ইক্ষু ক্ষেতকে তুমি অপবিত্র করেছো। ইউ আর ওয়েলকাম টু সাক অ্যান্ড এনজয় অ্যাজ মাচ অ্যাজ সুগার ক্যান অ্যাজ ইউ ক্যান। তোমরা তিনজন যত পারো সুগার এই মাঠের আখ খাও এবং এনজয় করো এবং আমার চুষো, আখ খাও। তো লেট আস বিট দিস কাজটা, কিন্তু এই কাজ থেকে মেরে তাড়িয়ে দাও। দে অল সাপোর্টেড দি ফার্মার, তারা সবাই সেই ফার্মারকে সাপোর্ট করলো এবং তারা কাজটাকে উত্তম মার দিয়ে, গুড বিটিং, ভালো মার দিয়ে তাড়িয়ে দিল। দেন হি টুক দ্য মুসলিম, খ্রিস্টান অ্যান্ড অ্যাপ্লাইড টু দেম সেপারেটলি উইথ এ জেন্টেল ভয়েস। তখন সে মুসলমানকে আবার ডাকলো এবং খ্রিস্টানকে ডাকলো এবং তাদেরকে অনুরোধ করলো সেপারেটলি, খুব নরম সুরে বলল, ও লিসেন ও ফেথফুল ওয়ান্স, ও শুনো তোমরা বিশ্বাসী দুজন, তোমরা তো আমার ভাই বন্ধু এবং তোমরা দুজনই একই ওয়ান গডে বিশ্বাস করো। ইউ ক্যান চুজ সুগার ক্যান অ্যান্ড অফ মাই ফেল টু হার্টস কন্টেন্ট। তোমরা তৃপ্তি সহকারে মাঠের আখ খাও, কিন্তু আমি বুঝতে পারছি না কেন তুমি এইরকম ইনফিডেল একটা কাফের ব্রাহ্মণকে, যে মূর্তি পূজা করে, তাকে মাঠে এনেছো।
আই থিঙ্ক আমি মনে করি ইউ শুড বিট হিম অ্যাওয়ে, তাকে তোমরা মেরে তাড়িয়ে দাও। The মুসলিম অ্যান্ড দ্য খ্রিস্টান থট দ্যাট দি ফার্মার ওয়াজ রাইট। দুজন মুসলমান ও খ্রিস্টান মনে করলো সত্যি তো আমরা ওয়ান গড বিশ্বাস করি এবং কৃষক ঠিক কথা বলেছে। So they both helped him to give the Brahman a good beating and drove him away. এবং তারা দুজন মিলে সে ব্রাহ্মণকে আবার উত্তম মার দিয়ে তাড়িয়ে দিল। দেন হি টার্ন টু দ্য মুসলিম, তারপর সে আবার মুসলমান ভাইয়ের কাছে গেল এবং বলল পাশে ডেকে নে খুব নরম স্বরে, মাই ডিয়ার ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, ইউ আর মুসলিম, তুমি একজন মুসলমান, ইউ বিলং টু দ্য উম্মা অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, তুমি প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অধিকারে, আমরা উম্মতের উম্মত। তো ইউ ক্যান টেক অ্যাজ মাচ সুগার ক্যান অ্যাজ ইউ লাইক, তুমি যতটা পারো সুগার ক্যান খেতে থাকো, কিন্তু কেন হোয়াই শুড ইউ কিপ এ খ্রিস্টান, একজন খ্রিস্টানকে রেখছো তোর পার্টনার হিসেবে, সঙ্গী হিসেবে তোমার সাথে। ডু ইউ ফিল অ্যাশেমড টু অ্যাসোসিয়েট উইথ এ ম্যান হু ডাজ নট রিয়েলি বিলিভ ইন ইসলাম ইন আওয়ার প্রফেট? এ ধরনের খ্রিস্টান তোমার সাথে লেগেছে, এটা তো আমরা লজ্জিত না হয়ে পাচ্ছি না, কারণ তুমি তো আমাদেরকে অপমান করছো। তো আমি চাই যে তুমি তাকে ভালো মার দিয়ে তাড়িয়ে দাও। তো সেই মুসলিমজন খ্রিস্টানকে মার দিয়ে তাড়িয়ে দিল। দেন দ্য মুসলিম থিপ থট, তখন মুসলমান চোর চিন্তা করলো যে কৃষক তো ঠিকই বলেছে। তারপর অ্যাট লাস্ট ফার্মার তখন দ্য মুসলিম চোরকে তখন ধরলো এবং বলল যে নাও ইউ আর মাই টার্গেট, এখন তুমি আমার টার্গেট। তুমি কি জানো না যে চুরি করা একটা পাপ, গ্রেট সিন? সো সেইং হি গেভ হিম এ গুড বিটিং, এই কথা বলে সে তাকে আবার লাঠি দিয়ে মার দিয়ে সে তাকে তাড়িয়ে দিল। এভাবে পলিসি করে চারজনকে সে বিচার করলো এবং ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ব্রিটিশ রুল বা পলিসি প্রয়োগ করে তাদেরকে মার দিয়ে বিচার করলো। এখানে দি সুট ফার্মার বিচক্ষণ কৃষক। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। আরও গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।